এই ঝর্ণাটাই এখানে দেখতে এসেছি আমরা। নাম বললো ধান্য কুসুম। খুবই ছোট আকার এখন, হ্যাঁ, কিন্তু বর্ষার সময় ভালোই জল থাকে, ভালো বোঝা যায় তখন ঝর্ণাটা। তো যাই হোক, 2 ঘন্টা ছোলা, হ্যাঁ ওই একটুখানি নেবে বানানো হচ্ছে এখন। এখানে একটা শিব মন্দির আছে, গার্নাসিনী। কোনো দেখার জায়গা নেই, খালি খাওয়া আর ঘোড়া। অত না বেলপাহাড়ি, একটা ছোট টিলায় উঠছি। এখানে একটা শিব মন্দির আছে। প্লাস্টিকের প্যাকেট এই যে ফেলে রেখে চলে গেছে, এগুলো দয়া করে আপনারা কেউ এভাবে ছড়াবেন না। এতে পরিবেশ দূষণ তৈরি হচ্ছে খুবই, গাছপালারও অসুবিধা হয়। তো হাঁপ ধরে যাচ্ছে, বাবা বেশ খারাপ। কেউ কিছু প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে এলে হোটেল বা রিসোর্টে ফেরত নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলবেন, সেটাই পরিবেশের পক্ষে ভালো হবে। অনেকটাই উঠতে হবে, আবার মন্দিরে গিয়ে ভিডিও করব। এই মন্দিরে উঠে এসেছি, প্রায় 600 মিটার মতো হবে আমার ধারণা, 500-600 মিটার, অনেকটাই ওপরে। আর একদমই হাঁটার অভ্যাস নেই বন্ধুরা, যার জন্য খুব কষ্ট হচ্ছে, পা টলবল করছে, হাত কাঁপছে। এই বাসুদেব মন্দির, যেটা নিচে বলছিলাম একটা শিব মন্দির আছে। মন্দির আশেপাশের ভিউটা পরিষ্কার এখান থেকে বোঝা যাচ্ছে না, হ্যাঁ, কিন্তু খুব সুন্দর সুন্দর একটা ঠান্ডা হাওয়া। হ্যাঁ, যদিও পুরো রোদ আছে, কিন্তু তবুও ঠান্ডা একটা পরিবেশ। আর এখান থেকে 100 মিটার কি 150 মিটার একজন বলল, তারা উঠেছিল কম বয়সী। হ্যাঁ, ওই ওপরটায় টপটায় গেলে তাহলে একদম আশেপাশে টোটাল ভিউটা পাওয়া যায়। হ্যাঁ, সিনিক ভিউটা খুব সুন্দর সবাই বলছে। আমরা নিচটা কিছুটা দেখতে পাচ্ছি, জানি না আপনারা বুঝতে পারবেন কি না। একটু জুম করার চেষ্টা করছি, অনেকটাই উঠে এসছি ওপরে। এখানে একটা মন্দির ভোলে বাবার, মন্দিরের চূড়াটাও দেখাচ্ছি, সুন্দর। খুব সুন্দর পরিবেশ। কিছু লোক ছিল, তারা নেমে গেল, আমরাও এবার নেমে যাবো, একটু রেস্ট নিচ্ছি এখন। এটা বিরাট নদীর মতো একটা ড্যাম, খাদারানি ড্যাম বলছে এরা। হ্যাঁ, এই দূরে পাহাড়, সূর্যের খুব আলো এদিকটা ঝলসে যাবে। হ্যাঁ হ্যাঁ, এইদিকে ড্যাম সহ পাহাড় সহ আমাকে নাও। হ্যাঁ, আয় সামনে আয়। এই যে পাহাড় গেল, হ্যাঁ, লেকটা দেখুন বিরাট বড়। হ্যাঁ, লেকটা দেখুন বিরাট বড়। হ্যাঁ, অথচ ওই পারটা কিন্তু এই যে ব্রিজটা আছে, এখানেই ড্যামটা, এখানে জলটা আটকানো, ও পারটা একদম শুকনো এখন। আর বেশ অনেকটা উঁচুতে কিন্তু আমরা আছি এখন। এই দেখুন নিচে, অপূর্ব। এই অক্সিজেন মাঝে মধ্যে দরকার হয় বন্ধুরা। হ্যাঁ, খুবই কাছাকাছি, কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার জার্নি, মানে হাওড়া থেকে। হ্যাঁ, গাড়ি নিয়েও আসা যায়, খুবই কাছে। যখনই মনে হবে একটু অক্সিজেনের প্রয়োজন, এইসব জায়গায় চলে আসা উচিত। আমি তো মাঝে মধ্যেই বেরিয়ে পড়ি। একদম হোমমেড জায়গাটা দেখুন বন্ধুরা, নলেন গুড়, পাটালি গুড়, দানা গুড় খুচরা এবং পাইকারি পাওয়া যায়। 250 টাকাও দেখেছেন বিভিন্ন জায়গায়। হ্যাঁ, দেখি একদম থরে থরে সাজানো।
তুই দিস না, চাচা দিস না, বানিয়ে পাবি দিচ্ছে। কোথায় এসে সেই বেলপাহাড়ির ভেতরে ঢুকে এই এগুলো দেখুন নিয়ে রোদ যাচ্ছে, ঢালছে, ওটা তো পাবে এরকম ভাবে কোথায় দেবে? পশ্চিমের রোদটা পড়ছে দারুণ। আমাদের লাঞ্চ এলো, আমরা সাইট সিইং করে আলু ভাজা, আলুর চোখা, ডাল আছে, চাটনি আছে, না আচার, আর দু রকম সবজি আছে, এছাড়া মাছের অর্ডার টিস্যু ব্লগার এই যে ভাত দিয়েছো আমাকে হাফ ভাত এদিকে সুদেব বসেছে, ওইদিকে বৌদিরা। সন্ধ্যা হয়ে এসছে প্রায়। আজকের সাইট সিইংয়ের এটা শেষ স্পট। ঘাগড়া ফলস বললো, জানি না ফলস টলস কি আছে, সেটাও ফলস কিনা সেটাও বলতে পারবো না, একটুখানি জল দেখা যাচ্ছে। আসুন বন্ধুরা, আপনারা যারা এখানে এসছেন এইসব জায়গাগুলোয় বেলপাহাড়ি এলাকায় তারা জানেন। তবে এখন শীতকাল তো, ডিসেম্বর মাস, আজকে 4 তারিখ, তো এখন জলের ইয়েটা বোঝা যাবে না, এটা ঠিকই। যাও না বাড়া, দেখো না হ্যাঁ যাচ্ছে, লক করার আগে দেখো অন্ধকার হওয়া না। আমি যখন বলেছি তখন তুমি যাবে, হ্যাঁ যাচ্ছে। খোঁড়াচ্ছি, দেখো দেখো। হ্যাঁ, আওয়াজ হচ্ছে একটা ঝর্ণার। তা তো উঠতে বারণ করলাম, 1 ঘন্টা বেকার সময় নষ্ট করলো। বাহ, সুন্দর, মানে এটা একটু বর্ষায় এলে না হুম, আরো সুন্দর। খুব আমি তো জোর আওয়াজ নিচে হবে নেমে- তখন। আমরা ওই মাথায় চলে গেছি, না চুচু, মাছ মাছ কিছু। বাহ, হ্যাঁ হ্যাঁ মাছ আছে কিছু, ছোটখাটো মাছ। এটা এটা ওই দেখ জলটা আসছে না, এটার উপর দেখলে ওই দিকে দেখতে পাবে। এটা ওই পথল দেখ, এগুলো হচ্ছে ভঙ্গুর পাথর, বুঝতে পেরেছিস? হার্ড 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 রক, ওইখান দিয়ে জলটা বেরোচ্ছে, দেখুন বন্ধু, জুম করছি আমি, একটা আওয়াজ হচ্ছে, বাহ জলের আওয়াজ যেটা। বাহ, এটাই সবচেয়ে ভালো লাগে। জলটা পুরো নিউজ, বাহ 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 বাহ। ওইখান থেকে আসছে জলটা, ওই দিক দিয়ে ঘুরে গেছে। আচ্ছা, বাহ। তারপরে রামধনুর মতো একটা হয়েছে, আর এগুলো পথল, বুঝলেন? আচ্ছা, শুনে ভাল লাগছে, দারুণ জঙ্গল। যা স্নান করে নে, যা যা আস্তে আস্তে যা, ওই সাইড থেকে যা না, দেখে আমি তো দেখা দুবার। আর এই জায়গায় এগুলো পথল, এগুলো সফট রক, বুঝতে পেরেছিস, গর্ত হয়ে গেছে। এই জায়গাটায় বালিয়াড়ি, ওই জায়গাটা আমরা গেলাম না, সন্ধ্যা হয়ে গেছে, 5টাও বেজে গেছে, যার জন্য এখানে 5টা অবধি থাকতে দেয়। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর, কত বড় চাঁদ উঠে গেছে। মাঠটার থেকে করবে যেমন ভালো লাগে, মাঠের উপরটার থেকে। হ্যাঁ, ওই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, চাঁদটা দারুণ লাগছে, চাঁদটা একদম গোল। আজকে 4 তারিখ, কাছাকাছি মনে হয় পূর্ণিমা আছে। মাত্র আমাদের সাইট সিন, আজকের প্রথম দিনের সাইট সিনটা কমপ্লিট করে আমরা আমাদের রিসোর্টে ফিরে এলাম। কুটুমবাড়ি রিসোর্ট, চারিদিকে আলো জ্বলছে, জ্বালিয়ে দিয়েছে আলো, অপূর্ব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, দেখুন আপনারা, একদম নিস্তব্ধ, ঝিঝে পোকার ডাক, নানা রকম পোকামাকড়ের ডাক জঙ্গলে যেটা শোনা যায়, অপূর্ব লাগছে। ওয়াও, দাদারা ঘরে গেছে, আমার 2 বন্ধুও ঘরে গেছে। দেখুন হ্যারিকেন টাইপের, হ্যারিকেন বলুন, লণ্ঠন বলুন, ওই টাইপের আর কি, অ্যাকচুয়ালি
লাইটই লাগানো আছে ওর মধ্যে, যা দেখছি। দিনের বেলায় ঠিক বুঝতে পারিনি ব্যাপারটা। খুব সুন্দর রিসর্টটা, অনেক বড় জায়গা নিয়ে। আমি জিজ্ঞেস করেছিলাম এদের ম্যানেজারকে, বললো 25 বিঘা জায়গার ওপরে। গুড মর্নিং। এই খেজুর রস এসে গেছে, এই যে ঘরে। হ্যাঁ হ্যাঁ, নস এসে গেছে। খেজুর ধরে না, কিছু না। ফোন কর। দারুণ। কিরম মিতুয়া? আচ্ছা হ্যাঁ, ভোরবেলা খেজুর রস ঝাড়গ্রামে এসে, আহা। জিরান গাছ টেঙেছিলাম, আর ওইগুলো লাস্ট কাঠের গাছ যেগুলো টাঙা হচ্ছে, মানে এখানকার গেস্ট আসলে। আজকের সাইট সিং আমাদের শুরু হলো। কনক দুর্গা মন্দিরে এলাম প্রথমে। এখন প্রায় 1:30 বাজে। 2টো অবধি এই মন্দির খোলা থাকে। সকাল 10টা থেকে 2টো অবধি পুজো চলে, আর ভোগ দেওয়া হয় মাকে 12টা নাগাদ। তারপর 2টোর সময় বন্ধ হয়ে যায় মন্দির, রেস্টে থাকেন মা। তারপরে আবার 4টে থেকে 6টা অবধি পুজোটা হয়। তো মন্দিরের ভেতরে বোধহয় ফটোগ্রাফি করা যাবে না। হ্যাঁ, মন্দিরের বাইরে থেকেই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি যাই বলুন, যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন খুব সুন্দর গ্রিনারি, ওয়েদার অসম্ভব সুন্দর। হ্যাঁ, রোদ আছে, আবার গাছের ছায়ার জন্য ঠান্ডা ভাবটাও আছে। হ্যাঁ, ঝাড়গ্রামে গতকাল থেকেই খুব ঠান্ডা পড়েছে, সবাই বলছে। গতকালই ঠান্ডাটা পড়েছে। 4 তারিখে আমরা এসেছি, আজকে 5 তারিখ, 5ই ডিসেম্বর। তো আসুন। দুর্গা মন্দিরে আমরা এসে পৌঁছলাম। দেখুন বন্ধুরা, প্রচুর চিল্কিগড়। আচ্ছা, চিল্কিগড় কনক দুর্গা মন্দির। হনুমান প্রচুর আছে এখানে। এটা পার্কে আমাদের ছোট ছোট বাচ্চারা আছে, তার সঙ্গে কিন্তু হনুমান আছে, ভর্তি হনুমান। গা শিরশির করছে তো আমার। মোবাইল একটা বড় সড়ো বসে আছে, এই আর একটা বসে আছে। খুবই জাগ্রত নাকি এই মন্দির। এক্ষুনি বন্ধ হয়ে যাবে মন্দির। একটু মায়ের কাছে পুজো দেওয়া হলো, মানে অঞ্জলি দিলাম জাস্ট আর কি। এই মায়ের মন্দির প্রদক্ষিণ করছি। মা হচ্ছে ঘোড়া বাহিনী, ঘোড়ার ওপর মা বসে আছেন এখানে। ডান হাতে খড়গ আছে দেখলাম। মানে কনক দুর্গা বলতে 4 হাতের মা দুর্গার মন্দির। হ্যাঁ, আমরা ঠিক সময়ে এসছিলাম বলেই দর্শনটা করা হলো। দর্শন পেলাম, একটু পুজো দেওয়ার মতো হলো। বন্ধুরা, খুব ভাল লাগলো এই জায়গাটা। মনের শান্তি আছে।